সুপ্রিম কোর্টের রায়ে রীতিমতো উত্তেজনা গোটা রাজ্য জুড়ে। প্রায় 26,000 চাকরি যাওয়াতে রাস্তায় বসেছে শিক্ষকরা। কোথাও কান্নার রোল, তো কোথাও রাজ্য সরকারকে গালাগালি, আবার কোথাও কোথাও সুপ্রিম কোর্টের নির্দেশকে আরেকবার ভেবে ভাবনা চিন্তা করার রাজ্যের শিক্ষকদের। তবে এবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে আন্দোলনে নামলো এই চাকরি হারানো শিক্ষকরা। মেধার মধ্য দিয়ে পরীক্ষা দিয়ে যোগ্য প্রার্থী হিসেবে নিয়োগ হওয়ার পর চাকরি যাওয়াতে ক্ষুব্ধ শিক্ষকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন। অনেকেই গাড়ির সামনে শুয়ে পড়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য, এত বছর ধরে চাকরি করে মান সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছিলাম, কিন্তু কালকে প্যানেল বাদ হয়ে যাওয়ায় আর স্কুলে থাকতে পারিনি। আজকে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম, যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন, মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবের তৈরি হবে, যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকে ভয়ঙ্কর হতে পারে। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই, আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। সত্যি কথা বলে দিচ্ছি, এটা আমি যেই হাতে আমি কাগজ পেনে আমি অঙ্ক করেছি, সেই হাতে আমি যদি বোম বানাতে পারি, পারবে তো রাজ্য আমাকে আটকাতে? আমার মতন এত ছোট স্টুডেন্টকে কি করে মুখ দেখাবো আমরা এই খুদে ছাত্রছাত্রীদের কাছে, যেখানে আমাদের চাকরিটাই অবৈধ বলে ঘোষণা হয়েছে? এরই পাশাপাশি দীর্ঘ এত বছরে আমাদের পরিবার বেড়েছে, বাবা মার পাশাপাশি স্ত্রী কন্যা পুত্রদের নিয়ে সংসার করছি। আমরা সেখানে দুমুঠো দুবেলা খাবার কিভাবে তুলে দেব, সেই চিন্তায় আমরা আতঙ্কিত। এই পরিস্থিতিতে আমাদের আন্দোলন ছাড়া আর কোনো গতি নেই। তাহলে কানতে কানতে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে, তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমাদের কাছে খবরটা পৌঁছায়নি, মর্মান্তিক খবর। তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গাল ভরা কথা শুনতে চাই না। আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম, ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম। তো আমাদেরকে ওই জায়গায় আবার মাথা উঁচু করে ফিরে দাও। আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা, একটু বলতে পারেন? যে কোনো উৎকোচ উপঢৌকন তো আমরা দেইনি, কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি, কোনো দালালের খোঁজ করিনি, আমরা বইয়ের খোঁজ করেছিলাম। আমরা যে যার সাবজেক্ট সে পড়ে সে মেধার প্রমাণ দিয়ে সে চাকরি করেছে। তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থায় একজন নিরপরাধ যেন কখনো সাজা না পায়, এই সুবৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা গর্ব করি আমরা ভারতবর্ষকে নিয়ে। কিন্তু সেখানে কি বিচার এসে স্বাধীনতার পরে দেখাতে পারবেন এরকম একটা বিচার হয়েছে? ডি নিউজ, মেদিনীপুর।